জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আমার চ্যানেলে তোমাদের আবার সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তা দেখো, এই যে মায়ের মন্দিরে আর একটা কথা কি বলো তো, মানুষই মানুষকে দেবতা ঠাকুর তৈরি করে, তাই না? মা নিজের মহিমায় আজ মা এই জায়গায়, আর সেটা আমরা মানুষেরাই তৈরি করেছি। মা নিজে কিন্তু নয়, মানুষ নিজের ভক্তিতে, নিজের বিশ্বাসে নিশ্চয়ই কিছু না কিছু মায়ের মন্দিরে পাচ্ছে। তাই দেখো কত মানুষের ভিড়। তো মায়ের মুখে শুনে নাও। স্টেশনে যে লিফটগুলো হয়, সিঁড়িগুলো হয় না, ওই তো সিঁড়িতে উঠলো না, নিজে নিজে উঠে এলো, সিঁড়ি থেকে নেমে এলো, বর্ধমান স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এসছে। বোর্ডটা এখান থেকে বলতে বলতে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার মেয়ে 18 বছর পর হাঁটতে পারছে। এই মা যখন এসেছিল, বাবা কেমন করে এনেছিল তুমি বলো? ওর কাকা নিয়ে এসেছিল কোলে করে, আমি ছিলাম, ওর দিদি ছিল, আমরা টিউশন ছুঁয়ে 4 জনই আমরা গেছি। তারপর আপনি বলে 1 মাস পরে আসবেন, তাই 1.5 মাস পরে আসছে। আমরা আবার বাইরে যাবো, তো ভাবছি একবার মার সঙ্গে দেখা করে তারপরে। কতটা সুস্থ হয়েছে বলো মা? নিজের পা এখন আজকে নিজের হাত পা রক্ত ছিল না। মা তো বলছে ওকে নিয়ে যাবো, ওর অনেক কষ্ট। আমরা কান্নাকাটি করে, মাকে বলবি না কোনোদিন? না বলবো না। নিজের পায়ে হাত তাতে এলো, সারা রাত সিঁড়ি দিয়ে উঠে এলো। যাকে দেখো, তুমি মাকে দেখেই বুঝতে পারছো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই মা মানে রুমাল সবসময় চিপে থাকছিল না। আমি বলছি রুমালটা মুখে কেন দিয়েছো? সবসময় মুখটা হাওয়া যেত। মিরাকেল হয়েছে, মা আছে, মাকে ভুলবি না। এখনো পর্যন্ত বলছি, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, বা এখনো পর্যন্ত বলছি আমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে, মাকে আমি জানি কৃষ্ণকালী মা নাম কেন নিয়েছে, এটা আর একটা বড়। আমি জানি না যারা মায়ের ঈশ্বরকে বিশ্বাস করেন না, ঈশ্বরকে যারা বিশ্বাস করেন না, তাদের জন্য আর একটা বড় অদ্ভুত কাজ হবে। যখন কমলাকান্ত, যে যুগে মায়ের পরম সন্তান কমলাকান্ত ছিলেন, সেই কমলাকান্তকে কিন্তু প্রমাণ করাতে হয়েছিল। যখন মায়ের, যখন কমলাকান্ত হাত দিচ্ছে মায়ের মতো মা দেখতে পাচ্ছে, তখন বলছে কি বলছিস, তোর আমি মা এলো। কমলাকান্তকেও কিন্তু পরীক্ষা দিতে হয়েছিল। কমলাকান্ত কি করেছিল? মায়ের শরীরে বেল কাটা ফুটিয়ে দিয়েছিল, আর তখন ঝরঝর করে রক্ত গোটা মায়ের